মেয়েটির ভালোবাসা পেয়ে জাদু গাছটি মানুষ হয়ে গেল এবং মেয়েটির দুষ্টু বয়ফ্রেন্ডকে শেকড়ের সঙ্গে মাটির নিচে পাঠিয়ে দিল। এই মেয়েটির কোনো বাচ্চা ছিল না, এজন্য সে এবং তার হাজবেন্ড এই জাদু গাছটির কাছে যায় এবং মেয়েটি জাদু গাছটি শেকড়ে চুম্মা দিয়ে তার মনের ইচ্ছা বলে এবং তখন এই জাদু গাছটি মেয়েটিকে প্রেগনেন্ট বানিয়ে দেয়। এজন্য মেয়েটি ও তার হাজবেন্ড খুশি হয়ে জাদু গাছটিকে কিছু টাকা উপহার দেয়, কেননা মনের ইচ্ছা পূরণ হলে সবাই জাদু গাছটিকে টাকা উপহার দিত। এবং এসব দেখে শহর থেকে আসা এই মেয়েটি অবাক হয়ে যায়। তবে তার বয়ফ্রেন্ড অনেক দুষ্টু ছিল, সে এসবে বিশ্বাস করতো না, এজন্য সে দুষ্টামি করে জাদু গাছটির দিকে তার খাওয়া আপেলটিকে ছুঁড়ে মারে। আর তখন জাদু গাছটি রেগে গিয়ে তার গার্লফ্রেন্ডকে শিকড় দিয়ে চেপে ধরে, যার কারণে মেয়েটির প্রচন্ড কষ্ট হতে থাকে এবং তার দুষ্টু বয়ফ্রেন্ড তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এজন্য মেয়েটি জাদু গাছটি শেকড়ে কামড় দিয়ে বাঁচার চেষ্টা করতে থাকে, তবে জাদু গাছটি তাকে আরো জোরে চেপে ধরে। এজন্য মেয়েটি কষ্ট পেয়ে কান্না করতে থাকে এবং তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে বৃষ্টির ঠান্ডা পানিতে মেয়েটি শীতে কাঁপতে থাকে। আর এই জাদু গাছটি যখন বিষয়টিকে দেখতে পায় তখন সে তার পাতার সাহায্যে মেয়েটিকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে দেয়। এরপর জাদু গাছটি দেখতে পায় মেয়েটি প্রচন্ড ক্ষুধা লেগেছে, এজন্য জাদু গাছটি মেয়েটিকে একটা ফল খেতে দেয় এবং মেয়েটি ফল খেয়ে গাছটির ছায়ায় গাছটির নিচে ঘুমিয়ে পড়ে। তবে হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, এর জন্য মেয়েটি জাদু গাছটিকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে এবং এই জাদু গাছটিও মেয়েটিকে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে দেয়। এরপর হঠাৎ করে মেয়েটি দেখতে পায় জাদু গাছটিতে পোকা লেগেছে এবং গাছটিকে নষ্ট করে দিতে শুরু করেছে। তখন মেয়েটি দ্রুত করে পোকাটিকে ধরে খেয়ে ফেলে এবং গাছটিকে বাঁচিয়ে দেয়। আর এই মেয়েটির এমন কাণ্ড দেখে জাদু গাছটি হাসতে থাকে এবং মেয়েটিও গাছটির সঙ্গে হাসতে থাকে। তবে মেয়েটি আবার হঠাৎ দেখতে পায় পোকাটি গাছটিকে কেটে দিয়েছে, যার কারণে গাছটির শরীর থেকে রক্ত বের হচ্ছে। এজন্য মেয়েটি দ্রুত করে কিছু পাতা চিবিয়ে গাছটির ক্ষত অংশটিকে বন্ধ করে দেয়। আর তখন এই জাদু গাছটি মেয়েটির ওপর খুশি হয়ে মেয়েটিকে একটা হীরার দামি গহনা উপহার দিয়ে চলে যেতে বলে, কিন্তু মেয়েটি গাছটির ভালোবাসা পেয়ে তাকে অনেক ভালোবেসে ফেলেছিল, এজন্য সে সোনার গহনা না নিয়ে গাছটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর মেয়েটির দুষ্টু বয়ফ্রেন্ড আবার মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য ভয়ে ভয়ে জাদু গাছটির কাছে যায়, কিন্তু সে জাদু গাছটিতে হীরার গহনা দেখতে পেয়ে তার মনে লোভ চলে আসে এবং সে সাহস করে গাছটিকে কেটে সব হীরার গহনা নেওয়ার জন্য চলে যায়। তবে মেয়েটি জাদু গাছটিকে ভালোবেসে ফেলেছিল, এজন্য সে তাকে বাধা দেয় এবং তখন জাদু গাছটি ধীরে ধীরে মানুষ হয়ে যেতে শুরু করে, কেননা এই জাদু গাছটির মধ্যে আটকে থাকা মানুষটি অভিশাপের কারণে গাছের মধ্যে আটকে গিয়েছিল এবং গাছ হয়ে থাকা অবস্থায় কেউ যদি তাকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে আবার মানুষ হতে পারবে এবং এই মেয়েটি তাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল, এজন্য সে আবার মানুষ হতে পারে এবং মানুষ হতে পেরে সে মেয়েটির দুষ্টু বয়ফ্রেন্ডকে শেকড়ের সঙ্গে মাটির নিচে পাঠিয়ে দেয়।